কথায় আছে নেড়া একবারই বেলতলায় যায়, কিন্তু চীনা ঋণের ফাঁদে পড়ে দেউলিয়া হয়ে যাওয়া দেশ শ্রীলঙ্কার হয়তো একবারে শিক্ষা হয়নি। চীনা ঋণ নিয়ে সমালোচনার মধ্যেই এবার চীনের সাথে $৩৭০ কোটি চুক্তি করল দিসানায়েকের সরকার। সম্প্রতি চীন সফরে গিয়ে 15টিরও বেশি চুক্তি করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরাকুমারা দিসানায়েকে। চুক্তিগুলোর অন্যতম লক্ষ্য চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্পগুলোকে এগিয়ে নেওয়া। এছাড়াও রয়েছে মুদ্রা বিনিময়, বাণিজ্য, কৃষি, ডিজিটাল অর্থনীতি এবং জলবায়ু সংক্রান্ত চুক্তি। তবে সবচেয়ে বেশি আলোচনায় আছে শ্রীলঙ্কার হাম্বামটোটায় একটি তেল শোধনাগার স্থাপনের জন্য চীনা কোম্পানি সিনোপেকের সাথে $3.7 বিলিয়ন চুক্তি। হাম্বামটোটায় একটি তেল শোধনাগার নির্মাণের চুক্তি বছরের পর বছর ধরে আলোচনায় থাকলেও এই প্রথমবারের মতো বেইজিং আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কার সাথে চুক্তিটি নিশ্চিত করেছে। বলা হচ্ছে এখন পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে এটাই সবথেকে বড় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। যদিও এই হাম্বামটোটা বন্দরের চীনা ঋণের ফাঁদে পড়েই দুঃসহ এক অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মিডিয়া শাখার পক্ষ থেকে জানানো হয়েছে এই অত্যাধুনিক তেল শোধনাগারটির দৈনিক উৎপাদন ক্ষমতা হবে 2 লাখ ব্যারেল এবং এই উৎপাদনের একটি বড় অংশই রফতানি করা হবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে শ্রীলঙ্কার মাটিতে প্রায় 500 একর জায়গা নিয়ে এই প্রকল্প গড়ে তুলবে চীন। ভারত দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়াকে তার প্রভাবের ক্ষেত্র হিসেবে বিবেচনা করে আসছে। ফলে এই অঞ্চলে চীনা শক্তির এমন উপস্থিতি স্বাভাবিকভাবেই ভারতের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। 2017 সালে কলম্বোর পক্ষ থেকে হাম্বামটোটা বন্দরটি বেইজিংয়ের সরকারি মালিকানাধীন একটি সংস্থার কাছে ইজারা দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে শ্রীলঙ্কার পক্ষে যখন ঋণ শোধ করা অসম্ভব হয়ে ওঠে তখনই এ নিয়ে চিন্তা বাড়তে থাকে নয়াদিল্লির। কারণ এক্ষেত্রে চীন যদি সামরিক কারণে বন্দরটি ব্যবহার করতে শুরু করে তাহলে সেটি ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে। এর আগে শ্রীলঙ্কার জলভাগে গবেষণার কাজে জাহাজ নোঙর করতে চেয়েছিল চীন। তবে ভারতের অভিযোগ ছিল গবেষণার নামে গুপ্তচর বৃত্তি চালাতে পারে চীন। পরবর্তীতে সমালোচনার জেরে 2024 সালের জানুয়ারিতে পরবর্তী 1 বছরের জন্য গবেষণা জাহাজের উপস্থিতি নিষিদ্ধ করে শ্রীলঙ্কা। যদিও তার 2 মাস পরেই জার্মান গবেষণা জাহাজকে নোঙর করার অনুমতি দেয় দ্বীপরাষ্ট্রটি। ফলে পর্যবেক্ষকেরা মনে করছেন সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় চীনের সাথে শ্রীলঙ্কার এমন ঘনিষ্ঠতা নয়াদিল্লির দুশ্চিন্তাকে আরও বাড়িয়ে তুলতে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।